এক নজরে কোরআন। মিজানুর রহমান আজহারি। শানে নজুল সূরা লুকমান। মানব ইতিহাসে প্রতিটি যুগই কোনো না কোনো দিক দিয়ে সেরা। যেমন আমরা বর্তমান যুগে বলি থাকি তথ্য প্রযুক্তির যুগ, এই তো সেদিনও আমরা বলতাম বিজ্ঞানের যুগ। ঠিক তেমনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আরবে চলছিল সাহিত্যের যুগ। রসে ভরা কবিতা কিংবা ভাবে আটা কাব্য সবই ছিল তখন। এখনকার সময়ে সত্যিকার কনটেক্সট এ রবীন্দ্র নজরুলের উপমা উদাহরণ দেওয়া হয়, আর তখনকার সময়ে আরবে দেওয়া হতো অত্যন্ত জ্ঞানী ব্যক্তি লুকমান এর উপহার উদাহরণ। সেটি এমন এক সময় যখন কাফিররা আল্লাহর রাসূলকে বারবার ফিরিয়ে দিচ্ছে। কোনোভাবেই তারা এক আল্লাহর দিকে ফিরে আসবে না, বরং পরে থাকবে নির্জীব কিছু মূর্তি নিয়ে, শিরক তাদের রন্ধ্রে রন্ধ্রে ছড়ানো। এমন পরিস্থিতিতে আল্লাহ নাজিল করলেন সূরা লুকমান। টেনে আনলেন তাদের পরিচিত লুকমান হাকিমের প্রসঙ্গ। তাদের সামনে তুলে ধরলেন লুকমান হাকিমের কিছু বক্তব্য। তিনি তার পুত্রকে কিছু উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশ আল্লাহ সযত্নে বসিয়ে দিলেন এই সূরায়। আর মক্কার মুশরিকদের বোঝাতে চাইলেন, তোমরা তোমাদের কাব্য কথায় যার উক্তি তুলে আনো, দেখো তার নিজের কথা কী ছিল। সে নিজে কোনো আকিদা বিশ্বাস লালন করত, কোন নৈতিকতার শিক্ষা দিত। তা হইলে তো তোমাদের চোখ খুলে যাবে। ফলে বাপদাদাদের অন্ধ অনুসরণ ছেড়ে এক আল্লাহর ইবাদত করতে পারবা। বুরহানুদ্দিন বিকাই আন নাজমুদ দুরবার 15 ভাই 140 তাহমিল কোরআন। আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনের অনুকরণ কথাগুলা অন্তরে বসাইয়া দিন আর আমল করার তৌফিক দিন। আর রমজানের ভাই সবাই দোয়া দরুদ ইস্তেগফার আর যে ভাই পারেন ইতিকাফে বসবেন। জীবনে আর রমজান আসে কি না সন্দেহ আছে, এই জন্য যখনই নামাজ পড়বেন, আমি পরবর্তী নামাজের সময় পাবো কি না আল্লাহই জানে। তো মুমিন বান্দা সবসময় মৃত্যুর জন্য তৈয়ার থাকে। এই জন্য আলেমুল্লাহ বলেন যে সব সময় আয়াতুল কুরসি পড়ার জন্য। আর এই কথাগুলা অন্য ভাইকে জানার জন্য ব্যবস্থা করে দিবেন। সবার দোয়া চাই। আসসালামু আলাইকুম।